আল্লাহ নবী বলেন, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল মারাতু সলেহা, ভালো বউ স্ত্রী। দুই, আল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, নষ্ট হয় না। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান খানাটা। চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। একটা লোক বলছেন, আল্লাহ রাসূল, আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো? এটা একটু বলেন তো আল্লাহ রাসূল, আমি যে খারাপ এটা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বলছেন, এই ছেলে, ঘুমাচ্ছ কেন তুমি? ঘুম তো একটু পরে তোমার হবেই। রেডি হও, জায়গা পরিবর্তন করো, একটু সরে আসো। আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বলছেন, ইজা সামিতা মিন জিরানাকা ইয়াকুলুনা আহসানতা ফাকাদ আহসানতা। যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী বলছে ভালো, তখন তুমি ভালো। ওয়াইজা সামিতা মিনহুম আসাতা ফাকাদ আসাতা। আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। সদাচরণের 4 নম্বরে আছে মনে হয়। সদাচরণের 4 নম্বর হক রাখে প্রতিবেশী। আল্লাহর নবী, আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো? তোমার প্রতিবেশী যদি বলে ভালো তো ভালো, তোমার প্রতিবেশী যদি বলে খারাপ তো খারাপ। আমি যখন প্রথমে বাসা করি ওখানে রাজশাহীতে, তখন আশেপাশের বাড়িতে খুব জোরে বাজনা বাজতো। তা আব্দুল্লাহকে বলতাম, আব্বু একটু বলো যে কম করতে বললো। তখন ওরা বলতো যে আরো জোরে বাজাও। এখন ঠিক হয়ে গেছে। আর এখন আবার এমন প্রতিবেশী হয়ে গেছে দুই একটা, যে যদি বলেন ওখানে যে আব্দুল রাজ্জাক সাহেব কেমন, তো বলবো ওর চেয়ে খারাপ মানুষ আছে কিনা কে জানি। কি যে করলাম জীবনে আমি কিছু বুঝতে পারলাম না। সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, 3-4 বাড়ি পরে যে আছে সে দূরের প্রতিবেশী, তার সাথে ভালো আচরণ করতে হবে। প্রতিবেশী অল জারিল জুনুব ওয়া জারিল অল জার বিল জামবে ওয়া সাহিব বিল জামবে, চলার সাথী, একসাথে চলছেন বা গাড়িতে উঠেছেন, একটা লোক অটোতে আগে থেকে বসে আছে, আপনি বসে আছেন, একটা লোক উঠেছে, তাড়াহুড়া করে উঠছিল, ওর ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে, আপনি চট করে বলছেন, কপালে চোখ নাই দেখতে পান না? এ কোন স্বভাব? এ কথা বললেন কেন আপনি? কেন বলবেন এই কথা? ও কি মেরেছে আপনাকে জেনে শুনে? ও খেয়াল করতে পারেনি ব্যাগটা আপনার গায়ে লেগে গেছে। আপনার এত রাগ কেন? আপনার রিক্সাওয়ালার মতো আচরণ, নোংরা আচরণ কেন? রিক্সাওয়ালা রিক্সাটা আর একজনের সাথে একটু লেগে গেছে, এই যে গালি দিল। একটা আর একটু পর আর একজনের সাথে লেগে গেছে, এই যে গালি ওও দিল। মনে হচ্ছে সবাই পণ্ডিত আর সবাই একজন আর একজনকে গালি দেয়, একবারে ভরে দিচ্ছে। আপনার স্বভাব এরকম কেন হবে? রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল হয় কেন? 2 টাকার জন্য? শরম হয় না কেন? শরম হয় না কেন? রিক্সাওয়ালার সাথে গন্ডগোল করেন কেন? গাড়িতে উঠলেই প্যাসেঞ্জার, সুপারভাইজারের সাথে, কন্ট্রাক্টরের সাথে আপনার অত গন্ডগোল কেন? 2 টাকার জন্য, 5 টাকার জন্য কি আপনার সব টাকা লুটে দিবে? ঢাকা শহরের নাম বলছেন একটা লোক, ও রিক্সায় উঠলো, আমি উঠলাম। তা বললাম যে ভাই একটু চুক্তি করে উঠলেন না যে? তখন বলছি যে নেমে ও ঢাকা যা টাকা চাইবে দিয়ে দেবো। কি আমার সবই টাকা নিয়ে নিবে নাকি? রিক্সাওয়ালার কত টাকা নেবে? ওর কাছে হয়তো অনেক টাকা আছে, তো সবই চাইবে? চাইতে হলে 100 টাকা চাইতে পারে, 500 টাকা চার মতো তো রিক্সাওয়ালাই নাই। তো রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল হচ্ছে কেন? কোন স্বভাব এটা? উপস্থিত যতদিনই ভাই বোন আছেন আপনাকে অনুরোধ জানাচ্ছি, জীবনে কোনদিন গাড়িতে উঠে, রিক্সায় উঠে মানুষের সাথে গন্ডগোল করবেন না। চেয়েছে 20 টাকা, আচ্ছা 10 টাকা নয় বেশি চেয়েছে, কত ক্ষতি হতে পারে? এখনই সিগারেট কিনতে যে কি যে সিগারেট কিনেন, আর কার সাথে কি চা পান করে কি করছেন তার কোনো হিসাব নেই। বন্ধু বান্ধব নিয়ে খেয়ে শেষ করছেন, তার হিসাব নেই।